আজকে তিলে ইউনিয়ন সর্বজনসাধারণ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী মানববন্ধনের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, বুড়িগামারী উপজেলা অফিসার ইনচার্জ সহ উপস্থিত নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ, স্কুলের সকল কিশোর কিশোরীগণ, সকলকেই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই বর্তমান পুলিশ প্রশাসনকে, বর্তমান ওসি মহোদয় এবং সার্কেল মহোদয়, ওনারা যেভাবে এই মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমাদের উচিত আজকে আমরা তিলাই মাটি থেকে শপথ নেব, এই পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, সহযোগিতা করব, তবেই তিলাই থেকে মাদক নির্মূল হবে ইনশাআল্লাহ। আমি গত শুক্রবার মাদক বিরোধী একটি অভিযান চালিয়েছিলাম, বাড়িতে গিয়ে তাদেরকে একটু সতর্ক করছিলাম, কিন্তু হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে গেছে। কিভাবে এই মাদক সেবী, মাদক কারবারি এরকম একটি সাহস পায়? আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তিলাই মাটি থেকে গুটি কয়েকজন মাদক সেবী আছেন, মাদক কারবারি আছেন, মাদক ব্যবসায়ী আছেন, সকলে আমরা তাদেরকে চিনি। তা যাই হোক না কেন, আমরা সকলেই তিলাই পরিষদ, তিলাই জনগণ, তিলাই নেতৃবৃন্দ যারা আছেন, সকলেই মিলে আমরা তাদেরকে প্রতিহত করব। আজকের শপথ যেন এটাই হয়। আমার তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে গেছেন যে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটি করে ওয়ার্ড কমিটি করব, সকলেই মিলে বলবো একটি ওয়ার্ড কমিটি, একটি ইউনিয়ন কমিটি করব। এই কমিটি প্রত্যেকটা ওয়ার্ডে তদারকি করবে। আমরা এই প্রতিবাদ থেকে এক বিন্দু পিছপা হব না। সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা মাদকের প্রতিবাদ জানাচ্ছি। আমি পুলিশ প্রশাসন মহোদয়কে অনুরোধ করব, কোন রকম মাদক কারবারি যেন আপনাদের কাছে যায় স্থান না পায়। ইতিমধ্যে শুনেছি ওই মাদক কারবারি আপনাদের কাছে একটি অভিযোগ দিয়েছে। এখানে আমরা একটু ভীতি অবস্থায় আছি যে তাদের কয়েকজনের শক্তিশালী বেশি। আমি সকলকে সাথে নিয়ে, সকলের সাথে এক পথ পোষণ করে মাদকের প্রতিবাদ জানাচ্ছি। কোনোভাবেই এই মাদককে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। যে যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা সেটাকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।